হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আমি কাউসার আহমেদ বরাবর মতে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কিভাবে অনলাইনে ফাইল কনভার্ট করা যায় তা আজকে আমি দেখাবো। আপনারা গুগলের মাধ্যমে কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ করবেন বা পিডিএফ থেকে ওয়ার্ড করবেন এবং ওয়ার্ড বা পিডিএফ থেকে কীভাবে পিএনজি বা ফটো ফাইলগুলো ক্রিয়েট করবেন তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ফাইল কনভার্ট করা যায়। আজকে অনলাইনের কাজটাকে আমি তিনটি ভাগে ভাগ করে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাবো। প্রথম স্টেপ হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ ফাইল কীভাবে কনভার্ট করে তা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে হচ্ছে ক্রম ব্রাউজারটি আমি ওপেন করলাম। ব্রাউজারটি ওপেন করার পর আমি এখানে লিখব ওয়ার্ড টু পিডিএফ ফাইল কনভার্ট। জাস্ট এই কথা লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে অনেকগুলো সাইট আছে যারা অনলাইনে সরাসরি কাজগুলো করে থাকে। তাদের থেকে আমি একটাকে বেছে নেব যেটাতে আমি খুব ইজি মনে করতেছি, সেটা হচ্ছে অ্যাডোব অ্যাক্রোব্যাট। অ্যাডোব ফাইলগুলো এখানে আমি এই সাইডে আমি কাজটি করে আপনাদেরকে দেখাবো কীভাবে কত সহজে অনলাইনে আপনার ফাইলগুলোকে কনভার্ট করে ওয়ার্ড ফাইলকে পিডিএফ করা হয়। এখানে লেখা আছে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ। আমি এখানে সিলেক্ট ফাইলটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটি ওয়ার্ড ফাইল এখানে এনে আপনাদেরকে কাজটি করে দেখাবো। দেখুন, এটা অটোমেটিক্যালি অনলাইনে সে নিজে নিজে ফাইলটি কনভার্ট হতে শুরু করেছে এবং আপলোডিং হয়ে গেছে। দেখুন, আপলোডিং হয়ে গেছে। এখন আমি এখানে ডাউনলোড অপশনটা আসছে। ডাউনলোড অপশনটা আমি জাস্ট ভিউ করে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে ফেললাম। দেখুন, এখানে খুব সহজে ফাইলটি এখন পিডিএফ আকার অলরেডি হয়ে গেছে। ফাইলটি আগে ছিল ওয়ার্ড ফাইল। পিডিএফ ফাইল করলে আপনার সবচেয়ে ভালো হচ্ছে আপনার ফাইলটা ফিক্সড আকারে থাকে, যা কেউ সহজে চাইলে চেঞ্জ করতে পারবে না। এক্ষেত্রে আপনার ফাইলের একটা সিকিউরিটি থাকে। দেখুন, আমি ফাইলটাকে কীভাবে পিডিএফ আকারে করে ফেলছি। আপনি চাইলে খুব সহজেই কাজটি করতে পারেন। যদিও কাজটি আপনাদের অনেকের কাছে সহজ, আবার অনেকেই হয়তো জানেন না, বিধায় কাজটি কঠিন হবে। চলুন তাহলে এবার সেকেন্ড স্টেপের কাজগুলি কীভাবে করব আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো। ওয়ার্ড টু পিএনজি ফাইল কীভাবে করে সেটি এখন দেখাবো। আমি ক্রম ব্রাউজারে বরাবরের মধ্যে গেলাম। এখানে লিখলাম ওয়ার্ড টু পিএনজি। পিএনজি বলতে আপনার যে ফটো আকারে যে ফাইলগুলো হয় সাধারণত সেগুলোই আমি এখন দেখাবো। আমার ফাইলটি ওয়ার্ড ফাইল আছে, আমি এখন সেটাকে পিএনজি ফাইল আকারে আপনাদের সামনে তুলে দেবো। আপনারা অনেক টাইমে অনেক কিছু আপলোড করতে গেলে অনেক সময় ওয়ার্ড ফাইল চায় না, দেখা যায় যে আপনার পিএনজি ফাইল চায়। তখন আপনি চাইলে এখানে অনলাইনে ক্রম ব্রাউজারে ঢুকে আপনার ফাইলটাকে ওয়ার্ড থেকে আপনি পিএনজিতে করতে পারবেন খুব ইজিভাবে। আমি এখন এখানে অনেকগুলো সাইট আছে, তার থেকে আমি একটি সাইট বেছে নিলাম এবং এখানে লেখা আছে ওয়ার্ড টু পিএনজি। জাস্ট চুজ ফাইলটি আমি ক্লিক করলাম। চুজ ফাইলটি ক্লিক করার পরে আমার নির্ধারিত যে ফাইলটি দেওয়া আছে আমি সেটা এখানে নিয়ে আসব এবং নিয়ে এসে কীভাবে কনভার্ট করে সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো। ফাইলটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফাইলটি অটোমেটিক্যালি কনভার্ট হচ্ছে এবং কনভার্সেশন রেজাল্টটা অলরেডি চলে আসছে। দেখুন, এখানে রেজাল্টটা চলে আসছে। ফাইলটি কনভার্ট হচ্ছে। কনভার্ট হয়ে সে ওয়ার্ড ফাইল থেকে ফটো ফাইল হিসেবে বা পিজিআর যে ফাইলগুলো আছে ফটো আকারে, সে ফাইল আকারে সে হয়ে গেছে। আমি ফাইলটিকে এখন সেভ করলাম। সেভ করার পরে দেখুন, এটা পিডিএফ ওয়ার্ড ফাইল ছিল, এখন পিএনজি ফাইল হয়ে গেছে। দেখুন, ফটো আকারে এখন ফাইলটি ফটো ফাইল হয়ে গেছে। ডিজিটাল ফটো ফাইল হয়ে গেছে। এক্ষেত্রে আরও সুবিধা হচ্ছে আপনার ফাইলটাকে আসলে কেউ চেঞ্জ করতে পারবে না আপনার ফটো আকার দিলে। তো বন্ধুরা, বলছিলাম যারা আসলে জানেন না তাদের জন্য হয়তো কঠিন এবং যারা জানেন তাদের জন্য খুবই ইজি কাজটি। যারা জানেন না অবশ্যই তাদের জন্য হয়তো আমার এই ভিডিওটা করা। যাতে করে আপনাদের কাজগুলো খুব সহজে আপনারা সমাপ্ত করতে পারেন এবং খুব সুন্দর
নিখুঁতভাবে কাজগুলো সম্পাদন করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে ফাইলটি কি আদৌ পিএনজি হয়েছে কি না। প্রপার্টিজে গিয়ে দেখুন, এখানে প্রপার্টিজে দেখাচ্ছে ফাইলটাই পিএনজি হয়ে গেছে। এই যে দেখুন পিএনজি, ওকে, ফাইলটি পিএনজি আকারে হয়ে গেছে। তো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখাবো 30 স্টেপে কীভাবে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল করা হয়। বরাবরের মতোই আমি ক্রম ব্রাউজারে চলে গেলাম এবং এখানে আমি লিখলাম পিডিএফ টু ওয়ার্ড ফাইল, মানে এখন আমি ওয়ার্ড যে পিডিএফ ফাইলগুলো কেউ পাঠায় সেগুলো কীভাবে ওয়ার্ড ফাইলে পরিণত করা হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে অনেকগুলো সাইট আছে, তার থেকে আমি একটা সাইট বেছে নিলাম। একটা সাইট বেছে নেওয়ার পরে এখানে সিলেক্ট পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করার জন্য বলছে, যেটা আমি কনভার্ট করব। আমি ফাইলটিকে সিলেক্ট করতেছি, সিলেক্ট পিডিএফ ফাইল, যেটা পিডিএফ আমি এর আগে করেছিলাম, এখন সেটাকে আমি আবার ওয়ার্ড ফাইলে পরিণত করব। এর আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওয়ার্ড থেকে পিডিএফ। সিস্টেম কিন্তু অনেকটা সেম, জাস্ট শুধু এক এক সাইডে এক একটা আপনাকে অনলাইনে আপনি যেটা চান সেটাই আপনাকে লিখতে হবে, না হলে সেই রেজাল্টটা দিতে পারবেন না। আমি ফাইলটা সিলেক্ট করেছি এবং ফাইলটি অলরেডি ওয়ার্ড ফাইল হয়ে গেছে, যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড ফাইল। ফাইলটি ওয়ার্ড ফাইল হয়ে গেছে। এখন আমাকে বলছে ডাউনলোড ওয়ার্ড, মানে ডাউনলোড যে ফাইলটি কনভার্ট করে সেটা আমাকে সেভ করার জন্য বলতেছে। এই যে আমি এখন এখানে ফাইলটি সেভ করলাম। দেখুন ওয়ার্ড ফাইলগুলো কিন্তু সহজে এডিট করা যায়। এটা পিডিএফ ছিল, তখন আপনি চাইলে এডিট করতে পারতেন না। এখন ফাইলটি ওয়ার্ড ফাইল হয়ে গেছে। ওয়ার্ড ফাইল হওয়াতে আপনি চাইলে ফাইলটাকে চেঞ্জ করে যে কোনো একটা কিছু লিখতে পারেন খুব সহজে, কোনো সমস্যা না। আমি ফাইলটাকে সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমি একটু এডিট করে দেখি আসলে এটি কি ওয়ার্ড ফাইল হয়েছে। হ্যাঁ, ফাইলটি অলরেডি ওয়ার্ড ফাইল হয়ে গেছে। যেহেতু আমি এখানে এডিট করতে পারতেছি, পিডিএফ ফাইল থাকলে হয়তো আমি এই ফাইলটা এডিট করতে পারতাম না। ওয়ার্ড ফাইল হওয়ার ফলে ফাইলটাকে আমি পিডিএফ করতে পেরেছি খুব সহজে। তো বন্ধুগণ, এই ধরনের ভিডিও পেতে যারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করি। তার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক দেবেন এবং অপশনে কমেন্টস লিখবেন কেমন হয়েছে ভিডিওটা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ Enough from the heathens, got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm